আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। ঠিক আছে, এই সুবাদে উনি ওনার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ওর ধারাবাহিকতায় পুনরায় আবার এখন খাল খননের কাজ শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, এই খাল খননের ইনশাল্লাহ যে বন্যা আমাদের যে ক্ষতি করে, এই ক্ষতি থেকে আমরা পরিত্রাণ ইনশাল্লাহ পাব। এবং আপনারা জানেন, এই মানবিক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বিএনপি ফ্যামিলি কার্ড আপনারা জানেন মা বোনদের জন্য ইতিমধ্যে কয়েক হাজার পেয়েছে। আমার চট্টগ্রাম 14 চন্দনেশের যে বরাদ্দ সারা বাংলাদেশ ব্যাপী থাকবে, ইনশাআল্লাহ আমার চট্টগ্রাম 14 চন্দনায় আংশিক সাতকানিয়ার জন্য ইনশাআল্লাহ এগুলো সমানভাবে বরাদ্দ চলে আসবে। আমরা মা বোনদের দোরগোড়ায় গড়ে গড়ে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক ভাইরা যেন স্বাবলম্বী হয়, তারা যেন সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে চলতে পারে, এই জন্য কৃষি কার্ড এবং খাল খনন কৃষি ভাইদের জন্য 10,000 টাকা যে তাদের ঋণ তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের সরকার, বিএনপি সরকার যেন অসহায় গরিব দুঃখী মানুষরা যেন কষ্ট না পায়, তার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে ওনার টিম মেম্বার হিসাবে আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা কর্মসূচি করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আপনারা সুফলগুলো বিভিন্ন ঘরে ঘরে আপনাদের তোর গড়া ইনশাআল্লাহ এগুলো আমরা পৌঁছে দেব। আপনারা জানেন, এই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বিশেষ করে মহিলাদের জন্য, ওনার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এসএসসি পর্যন্ত মেয়েদের বিনা খরচে তারা তাদের বই পত্র থেকে শুরু করে সবকিছু দিয়েছিল, নাকি না? এখন মাননীয় প্রধানমন্ত্রী ডিগ্রি পর্যন্ত মেয়েদের মহিলাদের ফ্রি লেখাপড়া যেন তারা করতে পারে, তার ব্যবস্থা করার জন্য এখন ইতিমধ্যে ডিক্লারি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই মানবিক প্রধানমন্ত্রী চিন্তা করেছে। উনি বিদেশে দীর্ঘদিন ছিল, উনি অনুভব করতে পেরেছে বিদেশের ছেলে মেয়েরা, প্রাথমিক স্কুলের ছেলে মেয়েরা যেভাবে সুন্দরভাবে ভালো ড্রেস পরে স্কুলে যেন যেতে পারে, সুন্দরভাবে যেন তারা লেখাপড়া করতে পারে, তার সুবিধার্থের জন্য তাদের ড্রেস, তাদের জুতা এবং তাদেরকে যা যা সুযোগ সুবিধা দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমার চট্টগ্রাম 14 চন্দনায় আংশিক সাতকানিয়া এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এই মাননীয় প্রধানমন্ত্রীর উপহারগুলো আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব। ঠিক আছে, এবং আপনারা জানেন এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কারণ মানুষ জানে এই দলের প্রতি মানুষের বিশ্বাস, অকৃত্রিম ভালোবাসা, এই দলের প্রতি বাংলার গরিব দুঃখী মেহনতি মানুষের দল হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই সুবাদে আমরা এখন ওনার এই বাংলাদেশ এখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর টিম মেম্বার হিসেবে, আপনাদের সংসদ সদস্য হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি এখানে সংসদ হিসাবে আছি। আমিও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা যেন তৃণমূলে আপনারা যেন
পরিবার পরিজন নিয়ে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, উদারত আহ্বান থাকবে, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের এই মানবিক সরকার, আপনাদেরকেও মানবিক হতে হবে। মানুষের কল্যাণে আপনারা যারা আজকে যোগদান করেছেন তাতে আপনাদেরকে কাজ করতে হবে, ডিসিপ্লিন আপনাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি এই চট্টগ্রাম 14 চন্দনায় সাংসিক সাতকানিয়াকে যদি আমরা একটা মানবিক চন্দনায় সাংসিক সাতকানিয়া করতে চাই, আমরা যদি আপনাদের রাষ্ট্রীয়ভাবে আপনাদের দোরগোড়ায় যদি আমরা সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক আছে, আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে ত্যাগ দিতে হবে। ঠিক আছে, আমরা বড় রাজনীতি আমরা কেউ করতে যাব না। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা সবাই কর্মী হিসাবে যার যার অবস্থান থেকে আপনারা যেন আপনার এলাকার সাধারণ যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের জন্য আপনাদের অবস্থান থেকে আপনারা কাজ করে যাবেন, এই আশা আপনাদের উপর আমি রাখি। ঠিক আছে, আপনারা যেন মূল্যায়িত হন, আপনারা যেন সম্মানিত হন, আপনারা যেন সম্মানের সাথে এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপনারা যে এসেছেন আপনাদেরকে যেন সঠিকভাবে আমরা যেন মূল্যায়ন করতে পারি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর আপনারা দোয়া করবেন যেন আমরা